আসসালামু আলাইকুম, গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকে আমাদের থাইল্যান্ড সিজন ট্যুর পঞ্চম দিন শুরু হয়েছে এবং ফুকেটের দ্বিতীয় দিন শুরু হয়েছে। আজকে আমরা ফুকেটের এই দ্বিতীয় দিনে সমগ্র ফুকেটটা ঘুরে দেখব। যদিও পুরো ফুকেট অনেক বিশাল বড়, তারপরও ফুকেটের দর্শনীয় সাইট যেটাতে মানুষ সবসময় সচরাচর ভিজিট করে সেই জায়গাগুলোতে আমরা যাব। কাটা বিচে যাব, কারণ বিচে যাব, কাটা ভিউ পয়েন্টে যাব, আমরা কারণ ভিউ পয়েন্টে যাব, ব্ল্যাক রক ভিউ পয়েন্টে যাব, আমরা সি ভিউ এলিফ্যান্ট ক্যাম্প যেটা সেখানেও আমরা একটু ঘুরতে যাব। মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা এগুলো ঘুরে এরপরে দুপুরবেলা চলে যাব হচ্ছে ফুকেট ওল্ড টাউনে। তাহলে চলেন আজকের দিনটা শুরু করা যাক। আপনারা থাকেন ঘোরানটির সাথে, দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগটি। আমরা সব সেট করে ফেললাম মোটামুটি। এখন গুগল ম্যাপও সেট করা হয়ে গেছে। বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নামে শুরু করিলাম। এই মুহূর্তে আমরা চলে আসছি হচ্ছে কারণ বিচে। ফুকেট সিটি থেকে এই কারণ বিচ পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রায় 8-9 কিলোমিটার। এই 9 কিলোমিটার আমরা বাইক দিয়ে আসতে আমাদের সময় লাগছে প্রায় 20 মিনিট। এখানে আসলে আপনি প্যারাসেলিংও করতে পারবেন, আপনার মন মতো করে প্যারাসেলিং করতে পারবেন। প্যারাসেলিং হচ্ছে 400 বাত করে পার হেড। ওই যে ওনারা 2 জন করতেছে। কারণ বিচে আসার উদ্দেশ্য হচ্ছে কারণ বিচের জোয়ার এবং পানির স্রোত খুব সুন্দর হয় এবং এখানে লোকজন বেশ ভালো বিচ এনজয় করে, এজন্য আসা। আমরা আসলে দেখে এনজয় করতেছি, আমরা এখন পানিতে নামবো না। কারণ বিচ ঘোরা শেষ করলাম, এবার আমাদের গন্তব্য হচ্ছে কারণ ভিউ পয়েন্ট। আমরা কারণ ভিউ পয়েন্ট এরপরে কাটা ভিউ পয়েন্ট এই দুটো জায়গায় যাব। এখান থেকে 13 কিলোমিটার দূরে, যেতে হয়তো আধা ঘন্টা সময় লাগবে। চলুন যাওয়া যাক। কি সুন্দর আমাদেরকে ডাকতেছে রিনোস কফিতে, আসো 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 আসো। আপাতত আমরা যাচ্ছি কারণ ভিউ পয়েন্টে। কারণ ভিউ পয়েন্টে যেতে আরও 2 কিলোমিটার রাস্তা বাকি। পুরোটা রাস্তায় পাহাড়ি রাস্তায় এবং এত সুন্দর চমৎকার। এই যে বাইক পার্কিং করলাম আর এই যে হচ্ছে কারণ ভিউ পয়েন্ট, খুবই সুন্দর কারণ ভিউ পয়েন্ট। আমরা নিচে যে বিচে গেছিলাম দূরে, অনেক দূরে ছিলাম। এটা হচ্ছে আমরা যে কারণ বিচে গেছিলাম ওটা ওই পাশে অনেক দূরে ছিল, বাট ওখান থেকে আমরা প্রায় 13 কিলোমিটার বাইক চালায় এই উপরে উঠলাম আর কি। এই কারণ ভিউ পয়েন্টটা এত নীরব নির্জন, এত কাম অ্যান্ড কোয়াইট, এত সুন্দর। এখান থেকে বসে এই যে দূরের ভিউটা যে দেখা যায়, কি সুন্দর ভিউ। এটা দেখতে হলে আপনি বিকেলের আগে অ্যাটলিস্ট আসবেন, দুপুরের আগে আগে চলে আসবেন, ভিড় একটু কম থাকবে। বিকেলবেলা ভিড়টা অনেক বেশি থাকে। সো এখান থেকে যদিও সানসেট দেখা যায় না, সানসেট আরও ওই পাশটায় হয়। সো বিকেলে আসার কোনো মানে নেই, সকাল সকাল আসবেন। আর এরকম নীরব নির্জন ছিমছাম জায়গায় বসে এই ভিউ দেখতে দেখতে আসলে খুব মানে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় আর কি। এখানে এনজয় শেষ করে এরপর আমরা যাব হচ্ছে এলিফ্যান্ট স্যাংচুয়ারির দিকে। আমরা ওই এলিফ্যান্ট যে লালন পালন করে এবং ওই জায়গাটাতে দেখব। ঠিক এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট ফিডিং পয়েন্ট, এটাকে এলিফ্যান্ট জোনও বলে। আলটিমেটলি এই এলিফ্যান্টের এই জায়গাটাতে আসলে আপনি টিকিট কেটে ভেতরে গিয়ে এলিফ্যান্ট ফিডিং করতে পারবেন, এলিফ্যান্টের উপরে চড়তে পারবেন। কিন্তু আমি অবশ্য টিকিট কেটে ভেতরে যাব না, কারণ আমার হাতে ওই অত সময় নেই। এখানে বিশাল বড় এই হাতিগুলোকে আপনি চাইলে ফিডিং করতে পারবেন, খাওয়াতে পারবেন। এই যে আমি একটা কলার মোচা দিলাম এর সামনে, ও এটা খাওয়ার জন্য বেশ ঘুরেতাড়া করতেছে। বিশাল বড়, এত ম্যাসিভ হাতি তো আমি আমাদের দেশে দেখি নাই। এটা ভিডিওতে বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা কত বড়। এটার মাথাটা দেখেই আমার কাছে ভয় লাগতেছে। দাম 1500 বাত থেকে শুরু, 1500 বাত থেকে 2000 বাত পর্যন্ত পার হেড। সো আমরা আসলে টাকা খরচ করে আর এটা করলাম না, কারণ যেহেতু আমি বাইরে থেকে হাতি দেখতে পাচ্ছি, সো আমি আর ভেতরে গিয়ে আমার এই ফিডিং করানোর ইচ্ছা হলো না। এই যে হাতির উপরে খুব সুন্দর চেয়ার আছে, আপনি চাইলে হাতি ট্রেকিং করতে পারবেন। হাতির উপরে বসে আপনি ভিতরের বাগানটা আছে, বাগানে ঘুরতে যেতে পারবেন। ওই যে দেখুন একজন যাচ্ছে, বাগানে ঢুকতেছে। সো চাইলে এইভাবে ট্রেকিং করা যায়। 2000 বাত করে, 2000 বাত মানে আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 8000 টাকার কাছাকাছি। সো এটা আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে, অনেক দামি মনে হয়েছে, এই জন্য আর আমি যাইনি। এলিফ্যান্ট স্যাংচুয়ারি থেকে তো আমরা ঘুরে ফিরে শেষ করলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে সরাসরি আমরা চলে যাব বিগ বুদ্ধার দিকে। আমরা এর আগেও বিগ বুদ্ধায় গেছিলাম, কিন্তু বিগ বুদ্ধায় অনেক চেঞ্জ করে প্রতি বছর, মোটামুটি সুন্দর করে এদের ডেকোরেশনগুলো চেঞ্জ করে। দেখি এখন কেমন করলো, যেহেতু 3 বছর পরে আসছি, কেমন দেখা যায়। চলেন বিগ বুদ্ধার দিকে যাই। এখান থেকে বিগ বুদ্ধার ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে প্রায় আধা ঘন্টা। সো অনেক পাহাড়ি পথ বেয়ে আমাদেরকে যেতে হবে 23 কিলোমিটার দূরে। সো চলেন বিগ বুদ্ধার দিকে রওনা হই। আমরা চলে আসছি বিগ বুদ্ধাতে। বিগ বুদ্ধা খোলা আছে কিনা জানি না, আমার কাছে মনে হচ্ছে টেম্পোরারি ক্লোজ, কেন যেন আমার সন্দেহ হচ্ছে। তারপর একটু গিয়ে দেখি। আমরা এত ক্লান্ত এবং এত পিপাসা লাগছে যে এখন নারকেল না খাইলে আর হচ্ছে না। 60 বাত করে এখানে ডাব পাইছি, সো ডাব খাচ্ছি। এই হচ্ছে আমাদের ডাব, 60 বাত। ইয়েস। একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ বলে আমি হাসতেছি আসলে দুঃখে। এত কষ্ট করে 23 কিলোমিটার রাস্তা পাহাড়ি রাইড করে আসলাম এত উপরে। এটা কিন্তু প্রায় 800 মিটার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। সো এত কষ্ট করে এত উপরে এসে আমি শুনলাম বিগ বুদ্ধা আপাতত ক্লোজড, বন্ধ।
কেন? কারণ মেনটেন্যান্সের কাজ চলতেছে। ওই যে আমি আপনাকে বললাম যে ওরা প্রতি বছরে একবার রিনোভেট করে, আর রিনোভেশনের কাজ চলার কারণে বিগ বুদ্ধা এখন বন্ধ। আমরা বিগ বুদ্ধার ফ্রন্ট সাইডের ভিউটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, যেটা 2022 সালে দেখাইছিলাম। এখন আনফর্চুনেটলি আমরা এখন ব্যাক সাইডের ভিউ নিয়ে এনজয় করতেছি, আর এই ব্যাক সাইডের ভিউ দেখতে দেখতে আমরা চমৎকার ডাব এবং ডাবের শ্বাস খাচ্ছি। এমন সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এমন একটা ডাব খাওয়া কি চমৎকার না ব্যাপারটা। মিষ্টি, আর এখানকার ডাবের স্বাদটা এত সুন্দর, এত চমৎকার, আমি স্বাদটা তো এক্সপ্লেন করতে পারবো না। মাত্র 60 বাত দিয়ে কিনলাম, যদিও ফুকেট শহরের ভেতরে কিন্তু 100 বাত করে ডাব গতকালকে থেকে দেখতেছি, বাট এখানে বিগ বুদ্ধাতে এসে মাত্র 60 বাত দিয়ে কিনতে পারলাম। সো আমি এখন এই ডাবটা এবং নেচারটা এনজয় করি। ফুকেটে ফলের দাম এত বেশি, ফুকেটে 120 বাত, 100 বাতের নিচে তো কোনো ফলই পেলাম না গতকালকে, কিন্তু আজকে এখানে খুব সস্তায় মোটামুটি পাইলাম আর কি, 50 বাত করে। সো এই যে আমি পাইনাপেল নিলাম, পাপায়া নিলাম, এগুলো আমি খাবো এখন। সুন্দর একটা ক্যাফে পাইলাম, এখানে একটু দাঁড়াই। আমরা খুব সুন্দর একটা ক্যাফে পাইলাম এই ব্যাক করার পথেই, তাই চিন্তা করলাম এত সুন্দর নেচার, এত সুন্দর ভিউ, এই ক্যাফেতে একটা না একটা ড্রিঙ্ক তো খেয়ে যাওয়াই যায়, আইদার একটা মকটেল অথবা হতে পারে একটা জুস, দেখি কি পাওয়া যায়। লেটস গো। চমৎকার এই রেস্টুরেন্টটাতে বসলাম। এই চমৎকার রেস্টুরেন্টটাতে এসে আমরা খাবার অর্ডার দিলাম, একটা চিকেন এগের একটা রাইস অর্ডার দিছি, আর হচ্ছে সাথে একটা ক্যারামেল অর্ডার দিছি। আপাতত অল্প খাবো কারণ পেট মোটামুটি বেশ ভরাই লাগতেছে। সো এটা খেয়ে এরপরে আমরা যাব হচ্ছে ফুকেট সিটির দিকে। এত সুন্দর রেস্টুরেন্টটা দেখে আসলে বসলাম। এই রেস্টুরেন্টটা থেকে মোটামুটি সব দেখা যাচ্ছে, একদম নেচার থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে সাগর, সব কিছুই মোটামুটি দেখা যাচ্ছে। খুবই সুন্দর রেস্টুরেন্টের খাবারের প্রাইস মেনু আমি যেটা দেখলাম, খুব যে বেশি চিপ বলবো না, এক্সপেন্সিভও বলা যায় না, মিড লেভেলের প্রাইস। আমরা যেই রাইসটা অর্ডার করলাম এটার দাম হচ্ছে 150 বাত, আর যেই শেকটা অর্ডার করলাম মিল্কশেক, ক্যারামেল মিল্কশেক, এইটার দাম হচ্ছে 100 বাত। সো মোটামুটি 250 বাতের একটা অর্ডার করছি। সো এখন আমরা খাবার আসলে খাওয়া দাওয়া করবো এখানে। এই চমৎকার ভিউ দেখতে দেখতে এত সুন্দর খাবার খাওয়া, এখানে 250 বাতের প্রাইস আমি মনে করি ঠিক আছে, এবং এই প্রাইসটা নিচ্ছে হচ্ছে শুধুমাত্র ভিউ দেখে দেখে আপনি এত সুন্দর খাবার খাবেন এই জন্য। আমি একটু খাবারটা খাই, খাবারটা খেয়ে দেখি এটা কেমন হয়েছে। এখানে তো স্পাইসিস দিয়ে ভরায় রাখছে একদম। আমি সামান্য একটু সাদা ভাত, একটু চিলি সাম্বাল, অল্প একটু চিলি সাম্বাল, আর সাথে হচ্ছে একটু চিকেন নিয়ে একটু খেয়ে দেখি খাবারটা কেমন হয়েছে, আপনাদেরকে জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুইট স্পাইসি, বেশ ভালো লাগতেছে, বেশ ভালো লাগতেছে। শাক পাতা, মনে হয় থাইল্যান্ড শাক পাতা খাওয়া ছাড়া থাকতে পারে না, শাক পাতা থাকবেই। তো আমি শাক পাতা সহ একটু খেয়ে মুখে দিয়ে দেখি। অসাধারণ খাবারের রিভিউ, একদম 10-এ 10, খুবই চমৎকার। খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো অ্যাপার্টমেন্টের দিকে। আমরা চলে আসছি আমাদের অ্যাপার্টমেন্টে, আই চেক ইন পাতং। এখন আসছি হচ্ছে সুইমিংয়ে। সুইমিং পুলের এই এরিয়াটা খুব সুন্দর, যথেষ্ট সুন্দর, অর্গানাইজড, একদম গুছানো। এখানে মূলত 3টে বিল্ডিং আছে, বিল্ডিং এ, বিল্ডিং বি এবং বিল্ডিং সি। আমরা হচ্ছে বিল্ডিং সিতে, আমরা যে পাশটায় আছি ওই পাশটা আমরা সুইমিং পুল ভিউটা পাই নাই, আসলে মানে রুম অ্যাভেলেবল নাই, এই জন্যই আমরা পাই নাই আর কি। সো এখন আছি সুইমিং পুলে, এখন একমাত্র কাজ হচ্ছে সুইমিং পুলে ঝাঁপ দেওয়া। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট, মানে আজকের দ্বিতীয় পার্ট হচ্ছে ফুকেট ওল্ড টাউন। আমরা চলে আসছি ফুকেট ওল্ড টাউনে। অসাধারণ চমৎকার এই ফুকেট ওল্ড টাউন, অত্যন্ত কালারফুল এবং ভাইব্রেন্ট, একদম ফুকেট সিটির মতো না, ওল্ড টাউনটা একদমই পুরো ভিন্ন। সো ঘুরতেছি, হাঁটা মাত্র শুরু করলাম, এখানে সবাই হেঁটে হেঁটে ঘুরে, প্রচণ্ড জ্যাম পুরো এলাকা জুড়ে। সো বাইকটা পার্কিং করে ফেলছি এক জায়গায়, এখন হেঁটে হেঁটে পুরো এই ভাইব্রেন্ট ফুকেট ওল্ড টাউনটা দেখবো। সমগ্র ওল্ড টাউনে চাইনিজ পিপল দিয়ে একদম ভরা, যেদিকেই তাকাচ্ছি সব শুধু চাইনিজ পিপল আর চাইনিজ পিপল। আর পুরো ওল্ড টাউনের এই ভাইব্রেন্ট জায়গাটাতে প্রচুর ফুড কোর্ট, প্রচুর ফুড কোর্ট। আপনি কি খেতে চান ইচ্ছে মতো খেতে পারবেন। ফুকেটের এই বিল্ডিংগুলো একদম পুরাতন, অনেক পুরাতন দেখা যাচ্ছে, কয়েকশো বছর আগের হবে, কিন্তু অনেক সুন্দর এবং কালারফুল করে সাজায় রাখছে প্রত্যেকটা বিল্ডিং। এখানে মনে হয় দিনের বেলা একদম ফাঁকা থাকে, কিন্তু আমরা যেহেতু বিকেলের টাইমে আসছি, এখন বাজে বিকেল 4টা, সো এখন দেখতেছি সব ফুড কোর্ট দিয়ে ভরানো। এখানে পুরো হাঁস পাওয়া যায় 200 বাত করে, দেখেন কি সুন্দর। আর আস্ত হাঁস দেখবেন, এই যে দেখেন আস্ত হাঁস। আমার পিছনের এই জায়গাটাতে চমৎকার মিউজিকের আয়োজন হচ্ছে, সন্ধ্যার পরে এই জায়গাটাতে চমৎকার মিউজিক বাজাবে। এগুলো হচ্ছে থাইটি, জনপ্রিয় থাইটি। এই থাইটিগুলো আপনি এখানে 20 বাত করে কিনতে পারবেন। সুন্দর চমৎকার এই ফুকেট ওল্ড টাউন ঘুরতে একদম বিনা পয়সায় আপনি ঘুরে যেতে পারবেন।
জাস্ট ফুকেট শহর থেকে আসতে আপনাকে যে টাকাটা খরচ করতে হবে এইটাই, এর বেশি আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না, কারণ ফুকেট ওল্ড টাউনের এই জায়গাটা সম্পূর্ণ ফ্রি। পুরো স্ট্রিট মার্কেটটা আপনি ঘুরে দেখতে পারবেন, বিশাল বড় স্ট্রিট মার্কেট, একদম পুরো রো ধরে পুরোটাই স্ট্রিট মার্কেট। এখানে সব ধরনের খাবারের আয়োজন আছে, ফল থেকে শুরু করে একদম চিকেন থেকে শুরু করে মিট থেকে শুরু করে বিফ থেকে শুরু করে পর্ক থেকে শুরু করে সব কিছু আছে, নাই এমন কোনো কিছু নাই। প্রসাধনী জাতীয় সকল আইটেম আছে এখানে, সুভিনিয়ারের দোকান আছে, অর্নামেন্টসের দোকান আছে, লেডিস ওয়্যার আছে, জেন্টস ওয়্যার আছে, সব কিছু অ্যাভেলেবল এই ফুকেট ওল্ড টাউনে। বিশাল বড় স্ট্রিট মার্কেট, আর এই স্ট্রিট মার্কেট ঘুরতে আপনাকে অনেক সময় নিয়ে আসতে হবে, তবে স্ট্রিট মার্কেটটা ঘুরতে হলে আপনাকে অবশ্যই বিকেলে আসতে হবে। আমরা অনেক লাকি যে আমরা আসলে বিকেলে আসছি বুদ্ধি করে, সকালে আসলে এগুলোর কিছুই পেতাম না, সকালে আসলে একদম খালি ফাঁকা থাকবে এই জায়গাগুলো। এখানে উনি ফ্রাইড ডাম্পলিং বানাচ্ছে, এই ফ্রাইড ডাম্পলিংগুলো চিকেনের পাওয়া যায়, প্রনের পাওয়া যায়, বিফের পাওয়া যায়, আপনি যেটাই নেন না কেন 100 বাত, খুবই সুন্দর। এটা হচ্ছে সেই জনপ্রিয় ফুকেট ওল্ড টাউনের আইকনিক প্লেস, ইনস্টাগ্রামে ছবি দেওয়ার জন্য এই জায়গাটা খুব বেস্ট। সবাই এখানে এসে শুধু ছবি তোলে আর ইনস্টাগ্রামে পোস্ট করে। খুব সুন্দর চায়নাদের একটা মন্দির, খুবই সুন্দর। আমরা এখানে একটা চমৎকার স্লাশি কোক পাইলাম। স্লাশি কোক মানে হচ্ছে কোকটাকে বরফ করে রাখছে, সেটাকে ব্লেন্ড করে দিবে আর কি। পারফেক্ট, দিস ইজ ইউর মানি। এটা হচ্ছে স্লাশি কোক, মানে কোকটাকে স্ল্যাশ বানাইছে আর কি বরফ দিয়ে। মাত্র 40 বাত করে। এখানে ফ্রাইড স্পেশাল পটেটোস আছে, এই যে এখানে আলু ভাজতেছে, আমাদের দেশে আলু ভাজা আর কি। আমরা এখন এই আলু ভাজাটা নিব, আলু ভাজাটা নিয়ে খাবো, বেশ মজা। এখানে এত সুন্দর সুন্দর ক্যাকটাস আছে, আমরা দেখে আর লোভ সামলাইতে পারলাম না, তাই আমরা ক্যাকটাসগুলো নিচ্ছি। ঠিক যে কারণে ফুকেট ওল্ড টাউনে আসা, যে সিগনেচার যে ব্যাপারটা দেখতে আসা, ক্লক টাওয়ার, ফুকেট ওল্ড টাউনের ক্লক টাওয়ার। এখানে একটা মজার ব্যাপার আছে, দেখেন শুধুমাত্র সিগন্যাল দিচ্ছে মানুষ যেন ছবি তুলতে পারে, একটা সিগন্যাল দাঁড় করে রাখতেছে, টুরিস্টরা যেন ছবি টবি তুলে এরপরে যেন আবার সিগন্যাল ছাড়ে। এই যে দেখেন এখন আবার সিগন্যাল ছেড়ে দিছে। আমরা থাইল্যান্ড থেকে ক্যাব কিনতেছি, আমি ক্যাব আনতে ভুলে গেছিলাম এবার, আর তার শিক্ষাটা পাইলাম এই মোটামুটি 4-5 দিন ক্যাব ছাড়া ঘুরছি এতদিন। এখন একটা ক্যাব পাইলাম, মোটামুটি দাম এখানে লিখে রাখছে 180 বাত, বাট আমি 150 বললাম, রাজি হয়ে গেল। ক্যাবটা দেখি সুন্দর লাগে কিনা, ঠিক আছে, ভালো লাগে, ওকে, তাহলে আমরা 150 বাত দিয়ে ক্যাবটা কিনি। আমি ফুকেটে ঢোকার পর থেকে খুব দামি দামি খাবার দেখতেছি, 100 বাত 120 বাতের নিচে কোনো ম্যাঙ্গো স্টিকি রাইস পাই না, কিন্তু এখানে পেলাম মাত্র 70 বাত। নিয়ে নিই দুইটা, 2 ম্যাঙ্গো স্টিকি রাইস প্লিজ। এগুলো সব হ্যান্ডমেড জিনিস, এগুলো সব হাত দিয়ে কুশি কাটা দিয়ে বানাইছে। এখানে থাইল্যান্ডের ট্রেডিশনাল ডান্স চলতেছে। ঘুরতে ঘুরতে প্রচণ্ড পিপাসার্থ, ক্লান্ত, তাই এখন জুসের পালা। 2 ধরনের সাইজ আছে, একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে লার্জ। মিডিয়ামটা হচ্ছে 30 বাত, লার্জটা হচ্ছে 80 বাত। সুগার ফ্রি, একদম ফ্রেশ। পাপি, হোয়াটস ইউর নেম? Bursi. You are nice. You look so cute. আমরা এখানে চমৎকার সুশি পাইলাম, সো এই চিকেনের সুশি নিচ্ছি। এটা একটা ট্রাই করি, রাইস সুশি। চপস্টিক দিয়ে খাওয়া, এটা তো একটা চ্যালেঞ্জের ব্যাপার, আমি এটা জীবনেও পারি না, কখনোই পারি না। এই ওয়াসাবি দিব একটু, দিয়ে আমি একটু চিকেন সুশিটা ট্রাই করে দেখি কেমন লাগে। আমার জন্য এটা খুবই চ্যালেঞ্জ, কারণ আমি চপস্টিক দিয়ে ধরতে পারি না, খাইতে পারি না। লেটস ট্রাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম আর চিকেন একসাথে, শুধু চিকেন না, সাথে ডিমও আছে। খাবার টেস্ট ভালো, খেয়ে দেখি। পার পিস 10 বাত। ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম হচ্ছে সেই রুটি। কি রুটি এটা? এটা হচ্ছে ব্যানানা রুটি, গতকালকে যেটা খেয়েছিলাম। সো আমি এখন আবার ব্যানানা রুটি অর্ডার করলাম। এখন আমি হানি লেমন ব্যানানা রুটি অর্ডার করছি, দেখি হানি লেমন ব্যানানা রুটি এখানে কেমন হয়। জমজমাট ফুকেটের ওল্ড টাউনের এই নাইট লাইফটা দেখার খুব ইচ্ছা ছিল, সেটা দেখতে পারলাম, খুব চমৎকার। আমার খুব ইচ্ছা ছিল ফুকেটের ওল্ড টাউনের এই নাইট লাইফটা দেখব। ফুকেটের ওল্ড টাউনে এসে এই সুন্দর রাতের এই চমৎকার আলোকপ্রদ এই উদযাপনের ব্যাপারটা খুব অসাধারণ, খুবই অসাধারণ।
অলরেডি থাইল্যান্ডের সিজন শুরু হয়ে গেছে অক্টোবরের 1 তারিখ থেকে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ট্যুরিস্ট সিজন চলে। তো এর ভেতরে এই চমৎকার সুন্দর এই কালচারাল ভাইবটা এনজয় করতে এসে আমি আসলে মন্ত্রমুগ্ধর মতো তাকায় আছি সব দিকে। খুবই সুন্দর কালচারাল এই উদযাপন চলতেছে ফুকেট ওল্ড টাউন ব্যাপী। ইতিমধ্যে দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা অপেক্ষা করতেছিলাম এই সন্ধ্যার ভিউটা দেখব। খুবই সুন্দর চমৎকার এই ফুকেট ওল্ড টাউনের এই স্ট্রিট জুড়ে একদম আনন্দের মেলা বসছে। এই আনন্দের মেলার মধ্যে আমরা আছি এবং এনজয় করতেছি হচ্ছে ফুকেটের ওল্ড টাউন। ফুকেটের এই ওল্ড টাউন ফুকেট সিটি থেকে প্রায় 23 কিলোমিটার দূরে এবং এখানে এনজয় করতে হলে আপনাকে আসতে হবে হচ্ছে 2টা সময়ে। হয় আপনি সকালে আসবেন নয়তোবা আপনি বিকেলে আসবেন। সকালে আসলে আপনি এই সুন্দর নাইট ভাইবটা পাবেন না, কিন্তু বিকেলে আসলে বিকেল শেষ সন্ধ্যা এবং এই নাইট লাইফটা পাবেন। এই ছিল তাহলে আমাদের আজকের ফুকেট ওল্ড টাউন ঘোরাফেরা এবং আজকের পর্ব এখানেই শেষ করছি, কারণ আমি এখন ফুকেট ওল্ড টাউন থেকে বের হয়ে যাব। ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টা। এখান থেকে 23 কিলো বাইক চালিয়ে আমাকে যেতে হবে হচ্ছে ফুকেট শহরের দিকে। সো আজকের পর্ব তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। বেশি বেশি করে ঘোরান্টি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকেন এবং আমাদের পর্বগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। গুড নাইট।